আমি কইছিলাম আমি করে আচ্ছা দেখ কোন তো তো এক তো আমি আমি এই যে দেখবে এই যে সাইড করে দিবি মামা ঠিক আছে এটা যত সময় সাইড করে দিবি তুই তত সময় তো ক্যামেরা উঠবে আচ্ছা ঠিক আছে মামা আমি পিছনে তোর সামনে তুই তো ভালো মতো তো এটা মামা খালি মোবাইলে ফ্ল্যাশ একটু বাড়াই দিয়ে গেলে ভালো হতো কি ওই তো আমি আসুন না বাবু কি বল আচ্ছা কই দেব কয়টা একটা করে একা গাই একা একা গাড়ি দিছ না আচ্ছা মামা দাঁড়াইন ঠিক আছে আমি আগে মামা আমি একটা কথা বলবো এদিকে শুনে তুমি আর বুঝো এই ক্যামেরাটা কেমন বুঝেছি হ্যাঁ ক্যামেরা রাখি এই যে আমি সাইড করে ধরলাম হয় এই সাইড করে দিবি তুই এই ছাড়বি না এই শুরু হয়ে হয় গেছে ছাড়বি না না? হয় ছাড়বি না ওই যে বলে ওইরকম ক্লিক করতে থাকে হ্যাঁ তুই ওই করতে থাকবি তুই যত সময় সাইড করবি তত সময় ভিডিও হবে ও, তুই আচ্ছা ঠিক আছে good. ঠিক আছে তাহলে এটা গেল না আবার নতুন জ্ঞান দেবেন ক্যামেরাটা এই ক্যামেরা দিলাম না দাদা ভিডিওটা হ্যাঁ ঠিক আছে এই যে ওই দেন আমি ইন্টারভিউটা দিয়ে খেলে দিই মামা মেলা দিন করি না তো তাহলে বাদ দিয়ে মামা দিতে আমি তো হবে। কোনো জায়গায় কোনো দাদা জানি আচ্ছা রেডি না আমি আগে কব ঠিক আছে আমি রেডি তো কবার মিনিট পর আমাকে দেখ বলে দিয়ে তারপরে দেখ আচ্ছা দাঁড়া মোটা এটা আদা হওয়া আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে তিনটি লোক লাইনে দাঁড়িয়ে আছে তো আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে তারা কেন এইভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং তাদের সামনে দেখা যাচ্ছে যে একটা গামছার উপর কিছু ইট পাটকেল রাখা আছে মানে এটা দেখে তো তারা মারামারি করবে না তাহলে তারা এটা দিয়ে কি করবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তারা এটা দিয়ে কি করবে তো দর্শক দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে অনেক রকমের বেলুন বাঁধা আছে তার মাঝখানে দেখছেন একটি খুবই চকচকে একটি 1000 টাকার নোট তো আপনাদেরকে বলে দিই আজকে একটা আমরা অসাধারণ একটা চমৎকার মজার একটা খেলা নিয়ে হাজির হচ্ছি তো আজকে এই খেলাটা খুবই দারুণ হতে যাচ্ছে তো দর্শক কেউ মিস করবেন না এবং কেউ ভিডিওটি টানবেন না তো দর্শক একদম মন দিয়ে দেখুন আজকের আমাদের সেই ভিডিওটা তো সবার আগে এই খেলার রুলসটা মানে নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিই তো এই সামনে যে ছোট ছোট পাথর রাখা আছে তো তিনটি লোক দাঁড়িয়ে আছে তো তিনজনই প্রতিযোগী ঠিক আছে তো তিনজনের সাথে আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিই তো প্রথমজন আপনার নামটা বলেন ভাই রফিকুল শেখ দ্বিতীয় ভাই আপনার নামটা বলেন জীবন মাহবুব আপনার নাম বলেন আলিরা শিকদার তো ধন্যবাদ আপনাদের সবাইকে তো আপনারা তো সবাই চাচ্ছেন যে 1000 টাকার নোটটি আপনারা জিতবেন তো আপনাদের তিনজনের তো আশা যে আপনারা আমি দেখবো আমি দেখবো তো আমরা ভিডিওর মাঝে অবশ্যই দেখবো ঠিক আছে দর্শকও দেখতে চাই আপনাদের তিনজনের মধ্যে কে আজকে বিজয়ী হন তো দর্শক খেলার নিয়ম হচ্ছে এই ছোট ছোট পাথর দিয়ে ঘাই মারতে হবে ঠিক আছে ঘাই মেরে গিয়ে ওই বেলুন ফাটাতে হবে তো এখানে যে কটা বেলুন আছে সবাইকে চান্স দেওয়া হবে কটা বেলুন ফাটানোর তো যে ফাটাতে পারবে সবচেয়ে বেশি সে আজকে পাবে সেই আকর্ষণীয় 1000 টাকা পুরস্কার তো দর্শক আমরা এক একজন কিন্তু আরেকটা নিয়ম মামা এদিকে আমাদের মামা দেখো আয় মজাস কি আমি দেখ কই আয় রবিকুল এই যে আবার ঠিক আছে ওই যে হাত তুলেছে ওই যে নিয়মটা নিয়ম দুই গেতে না নিয়ম দুই তো দর্শক খেলার নিয়ম হচ্ছে এই ছোট ছোট পাথরের টুকরা এক একজন দুইটা করে পাথরের টুকরা পাবে তো তারা দুইটা করে ঘাই পাবে তো প্রথম চান্সে তারা দুইটা করে ঘাই পাবে তো যে কেউ যদি একবার এই দুটা বেলুন ফাটাতে পারে তো সে কিন্তু সেকেন্ড রাউন্ডে চলে যাবে তো দর্শক আমরা এখন শুরু করব তো প্রথম প্রতিযোগী আমাদের মাঝে আসছেন রফিকুল তো ভাই আপনি প্রতিযোগী হিসাবে আপনাকে বাছাই করা আছে তো আপনি আপনার খেলাটি শুরু করুন এবং আপনি দুটি পাথর নিয়ে আপনি কি করেন আপনি ফাটাতে থাকেন বেলুন আমরা আপনাদের খেলা শুরু করছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়েছে সে কিন্তু লাগাইছিল কিন্তু ফাটছে ও সেই ঠিক আছে আপনি ভাই দেখতে পারলেন সে দ্বিতীয় ঘাইতে একটা বেলুন ফাটিয়েছে তো এবারে আসছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী দেখি সে কি করে সে কি পারবে বেলুন ফাটাতে দর্শক আমরা দেখতে পাইলাম বেলুন গায়ে ঠিকই লাগছে কিন্তু বেলুন ফাটে নাই ও নো সে কিন্তু একটি বেলুনও ফাটাতে পারে নাই দর্শক এবার আসছে আমাদের তৃতীয় প্রতিযোগী দেখি সে কি করে ও দর্শক বেলুনের গায়ে ঠিকই লাগছে কিন্তু বেলুন ফাটছে না কি স্যার ফাটে না তো দর্শক দেখছেন সে কিন্তু ব্যর্থ হচ্ছে তো আমাদের সেই সবচেয়ে ভালো প্রতিযোগী যে তার হাতের নিশানা কিন্তু খুবই ভালো সে কিন্তু একটা বেলুন আগের বার ফাটিয়ে ফেলছে তো দর্শক এবার কিন্তু সে লাগাতে পারে নাই
Shit! লাগে নাই। দর্শক কিন্তু দেখছেন লেগেছে, তার হাতে ভাগ্যটা নাই। হয়তো এবার ভালো নেই, সে কিন্তু লাগাতে পারেনি। তো দর্শক এবার দ্বিতীয় প্রতিযোগী আবার হাজির, দেখি এবার সে পারে কিনা, আগের বার কিন্তু পারে নাই। Shit! মোট 3টা চান্স হবে ভাই আপনি কিন্তু রাশি খারাপ, বেলুন কিন্তু ফাটাতে না। দর্শক সে কিন্তু পারে নাই, সে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা তার নাই। তো দেখতে পাচ্ছি এবার তৃতীয় প্রতিযোগী আসছে, সে কিন্তু দর্শক সে কিন্তু বেলুনে গায়ে লাগাচ্ছে কিন্তু বেলুন ফাটছে না। তো দর্শক সে কিন্তু ব্যর্থ। তো আমাদের সেই ফার্স্ট প্রতিযোগী আবার এসেছে, আমার মনে হয় কি সেই বিজয়ী হবে। আমাদের শেষ কিন্তু আবার দেখো এইটা ঠিক আছে মামা এখন ফিনিশিং এখন যদি ফিনিশিং আমি কিরম ফিনিশিং দেব আগে লাস্টে কবে কি মোট 2 চান্স আছে না হ্যালো আরেকটি বিজয়ী করে মোট 3 চান্স হবে 3 দুইটা হয়ে গেছে। আরে হয়তো। এটা কেন যে পারবে সে দিবে এইটা আর এই গেজের কয় গেজ হয় 3টে না হ্যাঁ তো 3 চান্সে হেড দিতে নেই হ্যাঁ। ঠিক আছে 3 চান্সে আমরা দিতে তো ও তো প্রথম এখন কিন্তু ও বিজয়ী হবে ও মামা। হ্যাঁ, হ্যাঁ, ও আর জিতবে। আপনারা ও সমস্যা হচ্ছে ঠিক আছে? ওদের তো তারপর লাস্টে ও টাকা নেবে তো খুলকে ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ হবে ওই যে আচ্ছা তা তুই মানে এবার তৈলে আর দিয়ে কিন্তু এটা ফাটাই দেবো আর এটা ফাড়াইতে ভাই আরে বানা তিতে। দে আচ্ছা দাও, ঠিক দাও, আছে দাও, মামা। দাও, দাও, দাও। না দৌড়ে দিলে পারবে আরে মামা কি আছে না কই খেলাটা কিন্তু দারুণ হয়েছে। এনে লাগলে হবে তোমার এই কিছু দেওয়া লাগবে না, এমনি ফাটবে না বোধহয় বেলুন। যে দাঁড়ে তোমার রে আগে লাগলে এমনি কিক। না ফাড়াইছে রে না ফাড়াইলে তো মামা ও যদি ফাটাই তো একবার কি বিজয়ী দিয়ে দেবো নাকি হ্যাঁ। আপনারা আবার গাই ফেলবেন? আমরা আমাকে দিবি 3 চান্স না হ্যাঁ তো ওদের একটা ফাড়া তো দিতে গেল হ্যাঁ তো একটা দুটো ফাড়ানো গেল না তাহলে আপনারা তো এখন আমরা যদি দুইটা ভাড়া তো দিয়ে আবার আর আমরা ফাড়াবো না হ্যাঁ সেটাই আমরা ফাড়াবো কেন আমরা ফাড়ালে কিছু খেলা হইলো লক করতে গেছিল তুই যে কটা বলো আসলে ও যে কয় গাড়ি লাগবে সমস্যা নাই কিন্তু ওই ওইটা ভিডিও দেবে ঠিক আছে ফাড়াইতে পারে করবি রেডি তো দর্শক দেখতে পাইছেন সেই প্রথম প্রতিযোগী, তার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার খুবই কাছাকাছি সে রয়েছে। তো সে দুইটি ঘাই পাবে, দুইটি ঘাইয়ের মধ্যে যদি একটি বেলুন ফাটাতে পারে তো আজকের চ্যাম্পিয়ন কিন্তু সে। আর যদি অন্যদেরও কিন্তু একটা চান্স আছে, তো আর যে পিছনে দুজন প্রতিযোগী রয়েছে তাদের কিন্তু দুই ঘাইতে দুইটা বেলুনই ফাটাইতে হবে, তাহলে তারা তাদের একটা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা খুবই অসম্ভব কাজ, দুটি ঘাইতে দুটি বেলুন ফাটানো কিন্তু অত সহজ না। তো সামনে যে প্রতিযোগী রয়েছে তারই কিন্তু খুবই সহজ তার জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো আজকে আবার আমরা শুরু করছি খেলাটি, তো শুরু করা যাক। আপনি আপনার কাজ চালিয়ে যান। তো ভাই দিচ্ছে প্রথম প্রতিযোগী, ভাই দেখি সে লাগাতে পারে নাকি। তো প্রথমবার সে ব্যর্থ হয়েছে, তো দ্বিতীয়বার কিন্তু সে ব্যর্থ হয়ে গেল। দর্শক তাকে সে কিন্তু বলছিলাম যে সে কিন্তু আর একটা চান্স হবে, তো দর্শক দেখলেন সে কিন্তু পারে নাই। তো দর্শক এবার কিন্তু সে ঠিকই বেলুন ফাটিয়ে ফেলেছে, সে কিন্তু চ্যাম্পিয়ন আজকের মধ্যে আমরা ধরে নিতে পারি। কিন্তু প্রথম দেখা যাক দ্বিতীয় জন কি করে, সে যদি দুই ঘেটে দুটো বেলুন ফাটাতে তো সে কিন্তু আবারও চান্স পাবে তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু প্রথম গাইতে ব্যর্থ, তো আবার দ্বিতীয় গাইতে কিন্তু ব্যর্থ হয়ে গেছে। তো দেখা যাক যে তৃতীয় প্রতিযোগী সে কি পারবে, সে কি আজকে চ্যাম্পিয়ন পারবে? না দর্শক সে কিন্তু পারে না, সে কিন্তু অলরেডি ব্যর্থ হয়ে গেছে। তো দর্শক আজকে প্রতিযোগী আমরা ঘোষণা করলাম সেই রবিকুল আমাদের সেই চ্যাম্পিয়ন, সে কিন্তু 1000 টাকা পুরস্কার পেয়ে গেছে। তো দর্শক তার জন্য সবাই একটু করতালি হাতে দিন। সে কিন্তু আজকের বিজয়ী, আজকের খেলার সে কিন্তু খুব দারুণ পারফর্ম করছে, সে কিন্তু তিনটি বেলুন ফাটিয়ে ফেলছে। তো 1000 দর্শক টাকা পেয়ে গেছি। তো আপনি বলেন আপনার এই খেলা দিয়ে আপনার কেমন লাগতেছে? আর ভালো লাগছে আমার। আমি খেলাটা পেয়ে আমি 1000 টাকা পেয়েছি। তো দর্শক দেখতে পেলেন সে কিন্তু 1000 টাকা পেয়ে খুবই খুশি হয়েছে। আজকে খেলা সে একজন চ্যাম্পিয়ন। ওই চার কথা লাগে 2 মিনিট ভিডিও লাগে বাহ বাহ বিশাল ভিডিও বানাইছে লাগে